নমাজ মানুষের শরীর পবিত্র করে, নমাজ মানুষের কাপড় পবিত্র করে, নামাজ মানুষের মন পবিত্র করে, নামাজ মানুষের মন আলোকিত করে, নামাজ মানুষের কবর আলোকিত করে, নামাজ মানুষের জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ এবং রসুলরে রাজি করি লয়, নামাজ রসিলে উম্মতল্লাই জান্নাত ওয়াজিব হয়। বেয়াগুনা হন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 109 জায়গাত 109 জায়গাত নমাজের অর্ডার সরাসরি, 700-র উপরে জায়গাত নমাজের ইশারা, 109 জায়গাত নমাজের কথা সরাসরি, 700-র উপরে জায়গাত নমাজের কথা ইশারায়। যে কথা আল্লাহ 109বার অর্ডার করছে, ওহারা পরাদিন নিজের তত্ত্বাবধানে সহরি গরিন্যারে যদি একবারের পরে দুইবারের পরে 3বার 4বার অর্ডার করি, এরপরে নমানিলে রাগ লাগে যেন না। আল্লাহ পাকে যে অর্ডার কেন 109 বার সরাসরি অর্ডার করেন, নমানিলে আল্লাহ তখন গুসা লাগবে না, নলাগ। তাহলে কোরআনে কারীমের ডাইরেক্ট অর্ডার করে যদি 109 বার, ইশারা করি অর্ডার করে যদি 700-র উপরে, বুঝা যাচ্ছে ইয়ান গুরুত্বপূর্ণ আমল এবং ইবাদত। মাতন ঠিক নয়? কোরআনে কারীমত আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের উপর মধ্যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আলাইহিস সালাম কম্বল জাফাই গুমগি, আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের আদর করিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় ডাকে। এন খর ওহে কম্বলওয়ালা, কম্বল জাফাই গুমগি। তো আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের আদর করি হদ দে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, কম অনেক গুম সারণ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম ফাআনযির, নবী অনেক গুম সারণ ওডন মানুষ হলরে ফাআনযির অ্যালার্ট গরণ, সচেতন গরণ, নমাজের কথা হন ও রাব্বাকা ফাকাব্বির। নবী আয় আল্লাহর নামে আল্লাহু আকবার হয়ে নমাজের নিয়ত বান্ধি নমাজ পড়ন। আলহামদুলিল্লাহ। নমাজ নবিল্লে মাফ নাই, নবী ঘুমতে এক গরণ ও রাব্বাকা ফাকাব্বির, অনর রবর নামে তাকবীর হন, আল্লাহু আকবার হন। হে নবী, আল্লাহ বড়, আল্লাহ মহান, এহতার স্বীকারোক্তি দেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, এহতার স্বীকারোক্তি দেন। কারণ মানুষ আল্লাহু আকবার হইয়ে মানে এন হইয়ে দে, আল্লাহ বড়, আল্লাহ মহান, এন হইয়ে দে। আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের উপর মধ্যে নবী আয় বড় দিয়েন স্বীকারোক্তি দেন। ক্যা চন্দ্র মানব জাতিল্লা সাজাগিয়ে, সূর্য দিয়ে দুনিয়া সাজাই দে মানব জাতিল্লাই, নক্ষত্র দিয়ে দুনিয়া সাজাই দে আয় আল্লাহ মানব জাতিল্লাই, আসমান দি জমিন দি দুনিয়া সাজাই দে মানব জাতিল্লাই, পাহাড় পর্বত নদী নালা দি দুনিয়া সাজাই দে মানব জাতিল্লাই, প্রাণী জগৎ দি গরু ছাগল মহিষের মাংস মানুষল্লা জায়েজ করে দি দুনিয়ায় সাজাই দি মানব জাতিল্লাই। এত কিছু সাজানোর ফরও আই যদি অনর হই ও রাব্বাকা ফাকাব্বির, রবর নামে আল্লাহু আকবার হওয়া যাবে না, না যাবে? এত কিছু যদি আল্লাহ আই আল্লাহু আকবার আল্লাহ রেডি হইতে পারি নে পুরা ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, রাসূল ফরমাতে তামাম জগৎ সৃষ্টি করা গিয়ে দে মানুষের জন্য,
ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, মানুষ সৃষ্টি করা গিয়ে দে আল্লাহর জন্য। পুরা জগতের সৃষ্টি গজ্জে দে মানুষের সেবাল্লায়, মানুষ সৃষ্টি গজ্জে দে দুনিয়াবি জাগতিক হাজার পাশাপাশি আল্লাহ পাকের ইবাদতুল্লাহ। সুতরাং পুরা জগৎটান যদি হাদিয়া হিসাবে আল্লাহ আর দিতে পারে, আয় একটু পরিশ্রম করে আল্লাহু আকবরের প্রতিধ্বনি দি নমাজের হাদিয়ান আল্লাহরে দিতে পারে না পারে? মাতন বড় করি পারা পড়িবে না পড়িবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। 4 রাকাত নামাজত 4 রাকাত নামাজত আল্লাহু আকবর আছে দে 22 বার। মাতারে অনারে খবর আজানত আল্লাহু আকবর আছে দে 6 বার, ইকামতত আল্লাহু আকবর আছে দে 6 বার, 12 বার, 22 আদে 12 34 বার। আজানে একামতে 4 রাকাত নামাজে আল্লাহু আকবর ঈদে 34 বার। মাতান্ন ভাই খবর তো খনজ্ঞ মানুষ যদি 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহু আকবর 34 বার হয়ে, আল্লাহু আকবর 34 বার হয়ে মানে আল্লাহ জগতত যা আছে ব্যাগিনুত্তন বারো অন বড় দেই আনর 34 বার স্বীকারোক্তি দিলাম। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়িলে আল্লাহ বড় দেই আনর স্বীকারোক্তি খবর হবে দে 34 বার। আচ্ছা, উগ্র মানুষ যদি আল্লাহ বড় দেই আন 4 রাকাত নামাজের মাধ্যমে 34 বার স্বীকারোক্তি দে, বন্দা যদি এভাবে বিসর্জন দে আল্লাহ বন্দারে কিছু দিব না? না দেব? কে দিব? তিরমিজি শরীফের রওয়ায়াত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna মালাম তুগশাল কাবায়ের। পয়গম্বর ফরমাতে হয় আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ, জুমা, ঈদের নামাজ, কুরবানের নামাজ, পয়গম্বর ফরমাতে আমার উম্মত প্রতিটা নামাজ মানুষের জীবনের গুনাহ মাফ করে। কিভাবে করে? হাদিসের তরজমা করির হুজুর ফরমাতে আয় আমার উম্মত ফজর ফরি জোহর যদি কে আয় পরে মধ্যখানে যা ছোট গুনাহ জোহরের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ মাফ করে দিব। জোহর ফরি আসর যদি কে আয় পরে জোহর হইতে আসরের ভিতর যা গুনাহ আসর ফরি মাগরিবর ফরিলেও আসর হইতে মাগরিবের ভিতর যা গুনাহ মাগরিব ফরি এশা ফরিলেও মাগরিব হইতে এশা পর্যন্ত যা গুনাহ এশা ফরি ফজর ফরিলেও এশা হইতে ফজর পর্যন্ত যা গুনাহ এই জুমা ফরি ওই জুমা ফরিলেও এই জুমা হইতে ওই জুমার ভিতর যা সড় গুনাহ রোজার ঈদের নামাজ পড়ি কোরবানের ঈদের নামাজ পড়িলেও রোজার ঈদের নামাজ নয় কোরবানের ঈদের নামাজের ভিতরে যা সড়ক নয়। পয়গম্বর ফরমাতে 1 ওয়াক্ত নামাজ হইতে আর 1 ওয়াক্ত নামাজের ভিতরে এই জুমা হইতে ওই জুমার ভিতরে এই ঈদ হইতে ওই ঈদের ভিতরে উম্মতের যা ছোট গুনাহ উম্মত যদি কবিরা গুনাহ না করে পয়গম্বর ফরমাতে নামাজের বিনিময়ে উম্মতের জীবনের সগীরা গুনাহ বিয়াগিন মাফ। আলহামদুলিল্লাহ। উম্মতের সগীরা গুনাহ বিয়াগিন। as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma'lam tughshal kabair। ও আমার উম্মত,
কবিরা গুনার আশ্রয় যদি অনে নলন, কবিরা গুণা যদি অনে নগরন্ধ হয়, নমাজের বিনিময় আল্লাহ জীবনের গুণা বিয়াগিন মাফ করে দিব। নমাজের বিনিময় ইমানদারের আমল নামার মধ্যে আল্লাহ অহরহ সওয়াব রেকর্ড করে দিব। বরাবর হল আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের আল্লাহ পাক হদে আকিমিস সালাতা লিযিকরি, হে মূসা নবী অনে আর ইয়াদ করি বললা নামাজ পড়ো। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে হদ রব্বানা লিয়াকিমুস সালাহ, আল্লাহ আর বিবি আদ্দে স্ত্রী দুজনের বাঙ্গা বাইতুল্লাহ শরীফের পাশে রাখি জারি কইতে নামাজ আদায় করে বললাম। আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের অর্ডার করে দে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, হে নবী অনর বিবি বাচ্চা ব্যাগুণের নামাজের অর্ডার করেন, ব্যাগুণের নামাজ পড়িতে হোক। নবী আলাইহিস সালাম উম্মতের অর্ডার করে দে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। আর উম্মত অনর 7 বছরের সন্তানরে নামাজের অর্ডার করো, 10 বছরত নফরিলে তারে মারো। ইন ব্যাগিনত দ্বারা সারিগো হাদিস হইলাম বাচ্চা বাচ্চা সারিও হাদিস দ্বারা কি বুঝা যার রসুলের নামাজের কথা হর, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চারে নামাজের কথা হর, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামরে আল্লাহর স্মরণ করি বললাই নামাজ পড়িবার অর্ডার করে। ইন ব্যাগিনতন নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত দে বুঝা জানে না যা মাতান বড় করি জানে না যা। ওয়ামার মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। বন্ধুগণ, আল্লাহ পাকের নবীজি ফরমাত দেয় আমার উম্মত বাচ্চার বয়স যখন 7 বছর ফুরাইব, অভিভাবকে ভাই বারাদরে মা বাবায় তারে নামাজের অর্ডার করুন। বাবা নামাজ পড়ো, মা যায় নামাজে দাঁড়িয়ে যাও, বাবু যায় নামাজে দাঁড়িয়ে যাও। বাবা চলো মসজিদে নামাজত যাই, অপুত চলো মসজিদত যাই। 7 বছর বয়স যখন পূর্ণ হইব, এদিন হইতে ধরি 10 বছর বরাবর সন্তানরে নমারিব, গালাগালি নগরিব। মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈন। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। লাগাতার নামাজের অর্ডার করিব 3 বছর, মাতন আল্লাহ বছর। ট্রেনিং সেন্টার 3 বছর ট্রেনিং সেন্টার। মায়েও হইব নামাজর, বাপও হইব নামাজর, উজুরও হইব নামাজ পড়ো, বাইও হইব নামাজ পড়ো, বইনেও হইব নামাজ পড়ো, ফারিল্লেও হইব নামাজ পড়ো, উজুরও হইব নামাজ পড়ো, ইমাম সাহেব হইব নামাজ পড়ো, মসজিদ সাহেব হইব নামাজ পড়ো। হাইলাম না মারিব, মাথা না মারিব না কোনো। কতদিন হইতে কতদিন? 7 বছর ফুরালে 10 বছর বরাবর। মুরু আওলাদাকুম, পেগম্বর শুধু নামাজের অর্ডার করতে হবে। কে হওয়া নবুঝতে লাগবেন না। এই শীতকালীয়া দিনত টিনতুন কুয়ার পানি ফুরি 2 মাস আনিক ফুজে দে, শিল শিল শক্ত নয় না। এই 2 মাস কুয়ার পানি ফুজে দে, শিল গাতো গিয়ে দে, গর্ত গিয়ে দে, ছিদ্র গিয়ে দে, নাই মাথা নড়া নাই, পানি ফুজে দে, বেশি স্পিডে ফুজে দে না। আইসতুন কুয়ার পানি ফুরি শিল যদি শক্ত শিল যদি 2 মাসে গাতই যেতে পারে, মা বাবায় যদি 3টা বছর বাচ্চারে অর্ডার করে, তার কলবত নামাজের প্রভাব অ্যাকশন পাওয়ার তৈরি হইতে পারে না পারে? মাতন নরবা পারে না পারে? 2 মাসে যদি শিলত গাতইতে রসুলের 3 বছরের ট্রেনিং কোর্সত একজন 7 বছর 8 বছর সন্তান নামাজের অভ্যস্ত বনিত পারে না পারে? তাহলে রসুলের মাধ্যমে শুধু নামাজের অর্ডার করিবেন না, মারিবেন, দমক দিবেন, গাল্য দিবেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, আজান হই মসজিদে যাও, উজুরও ডাকের, তোর বাপে ডাকের, ভাইয়ের ও হত তাকিবেন দে শুধু মর।
আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। ও আমার উম্মত, সন্তান যদি 10 বছর ফরাই যাগয়, পয়গম্বর ফরমাতে আয় আমার উম্মত 10 বছর ফরানোর পরে অর্ডার ট্রেডিং সেন্টার বা ট্রেডিং কোর্স শেষ, 10 বছর পূর্ণ গেলই 11 বছর ফুরিলেন। পয়গম্বর ফরমাতে তারে মারো, মারো মানে আঘাত করি নয়, মারানোর বান, গাইলর বান, তারে বান্দরীয় ইমোশনাল গালাগালি দিয়া যোগ, ভিতরে রাগ নতাইল, রাগ গুজ্জে ফান করি গালাগালি তারে দমক দিয়া যোগ। 3টা বছর হই দে নামাজ না পড়ো, তোমার বয়স বাড়ে গিয়ে গই ক্লাস 6 পড়ো, ক্লাস 7 পড়ো, ক্লাস 8 পড়ো, মাদ্রাসাত হাসতুমত পড়ো, মাদ্রাসাত নাহমত পড়ো, মাদ্রাসার মধ্যে দাখিল পড়ো। 11 বছর বয়স চলের, তুমি ক্লাস 6 পড়ো, এখনো পর্যন্ত কেন নামাজ না পড়ো? আগামী হালিয়াত তো নামাজ না পড়িলে বাতন দিয়ম, ফিডও দিয়ম, দমক দিতে পারিবে না পারিব? বন্ধুগণ, 11 বছরের ফুয়ারে যদি দমক দিয়া যায়, নামাজর হালকা গাইল দিয়া যায়, ছোট্ট বেতলইরে যদি সোড়া হাড়ো একটু ডর লাগা যায়, মারা যায়, প্রতিবাদ গরিবের ক্ষমতা তার নাই, আন্দোলন গরিবের সাহস হিম্মত তার নাই, মায়ের বিরুদ্ধে আন্দোলন করেন না পারিব, বাপের বিরুদ্ধে আন্দোলন করেন না পারিব। পয়গম্বর ফরমাতে 15 বছরের ভিতরে যদি হালকা পিটুনে দিয়ে দমক দিয়ে নামাজের অভ্যস্ত বানাই দিতে উম্মত অনেক কামিয়াব, উম্মত অনেক সফল কাম। অনেক দুনিয়া তুজনের ফরম, অনেক কবরের ফরজ ইতারা নয় আমার সম্মানিত মা বাবা কষ্ট করে নামাজের অভ্যস্ত বানাই একতা হয়ে কবরের ফরজ যায়। মা বাবার নামে বিশুদ্ধভাবে সূরা ইখলাস ফাতিহা পড়ে মা বাবার নামে দোয়া করে গো, মা বাবার নামে জিয়ারত করে গো, মাতনা আল্লাহ বড় করে গরিব না করে গো। বন্ধুগণ, আর যদি নামাজের অভ্যস্ত বানেন না পারে, এতে চুরি করিব, এতে মদ দিব, এতে গান বাজনা করিব, এতে সমাজত অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত হইব, খারাপ চরিত্রের মধ্যে জড়িত হইব, আহাম কহাম বিয়াগিনের মধ্যে জড়িত হইব। মা বাপ যদি মরি যাগয়, তার অপকর্ম বিয়াগিনর এক ভাগ গুণার ভাগ মা বাবার কবর যাব। ঠিক কিনা বড় করে এখন তো লাবাজিয়র টাইম তো আছে। 3 বছর ট্রেডিং সেন্টার চলক, যার 3 বছর শুধু তারে 4 বছরত নামাজ আল্লাহ হালকা পিটনে মায়ের পিঠ দমক নামাজের অভ্যস্ত, তার জীবনের সফল কাম, পিতা মাতার জীবনের সফল কাম। মাতা অন্য ঠিক না, হনকে নারাজ নহবেন, হনকে গুসা নহবেন। অনরার ইউনিয়নের মানুষ, বদ্দাহাড়ার মানুষ, হাসর মানুষ, মোহব্বত করে কই দে, রসুলের হাদিস শুনাই দে, পেরেশান হবেন না। পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা সালাতা লিমান লা তুহরা লা ওয়ালা দীনা লিমান লা সালাতা লা। ও আমার উম্মত, যার জীবনের মধ্যে আমানতদারি নাই, পয়গম্বরের মধ্যে তার পূর্ণাঙ্গ ঈমান নাই, যার জীবনের মধ্যে পবিত্রতা নেই, তার জীবনের মধ্যে নামাজ নাই। মাতন যার পবিত্রতা নাই, অপবিত্র নামাজ পড়লে ওখানে মাতন বড় করে ওখানে। পয়গম্বরের মধ্যে যার ভিতরে আমানতদারি নেই, তার পূর্ণাঙ্গ ঈমান নাই। যার ভিতরে পবিত্রতা নাই, তার নামাজ আদায় করিলে নামাজ নাই।
পয়গম্বর ফরমাতে যার নামাজ নেই ও আমার উম্মত ও আমার বন্ধু পয়গম্বর ফরমাতে যার নামাজ নেই আমি মুসলিম এ কথা বলার অধিকার নেই। বড় করে হন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই নারাজ নয়ন গুসা নয়ন পয়গম্বর ফরমাতে যার নামাজ নাই আমি মুসলিম এ কথা বলার অধিকার নাই। আল্লাহর নামাজ বানো বড় করে হন আমি। মসজিদ তো বানা দি मस्जिद तो बना दी शब बर में ईमां के हरारत वालों ने मन अपना पुराना पापी है बरसों में नमाज बन सिखा मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन सिखा मस्जिद तो बना दी शब भर में ईमां के हरारत वालों ने। इकबाल फरमात दे মাসে মাসে মসজিদ বানাই ফেলে 50 লক্ষ টাকা বাজেট করে 3 মাসে বানাই ফেলাই 1 কোটি টাকা বাজেট করে 6 মাসে বানাই ফেলাই মসজিদ বানাই দেশে নামাজত নাই সদ্দার মাদ্দর মসজিদের জিম্মাদার নামাজের হাসে নাই মাতা অন্য ঠিক না এক ভালিয়ান হদ্দে মসজিদ তো বানা দি শব বর মে ईमां के हरारत वालों ने मन अपना पुराना पापी है बरसों में नमाज़े बन सिखा मन अपना पुराना पापी है बरसों में नमाज़ी बन सिखा। बंदगन इकबाल मरहुम आरे गेलदेर आरा केंगुरी चित्रयन तुलिदरेर ओहे जगतेर मानुष ईमानर गरमी ईमानर पावारे समाजे मसजिद बानाइलेन आगर जे पुराना पापी एखोनो पर्यन्त आगर पापी ताके गेलेन मनापना पुराना पापी है बरसों में नमाजी बन सिखा। ইমানের জাগ্রতা লই ইমানে পাওয়ার লই উম্মত মসজিদ বানাইলেন এখনো পর্যন্ত আগর যে পুরানা পাপী আগর যে নোংরা কর্ম কাণ্ডের মধ্যে জড়িত থাকি দেন এখনো পর্যন্ত তাকে গিয়েন গই একবার হদ উম্মত আইজুর টাইম আছে এমন নামাজ হারা ধরি যে নামাজের বিনিময় আল্লাহ জীবনের গুনাহ বিয়া গেল আল্লাহ মাফ করে দে আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবী হলার মাঝে ওয়াজ করার প্রসিদ্ধ হাদিস আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ قال إسباغ الوضوء وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط مشكات شريف الحديث ترمذي شريف الحديث أنا الحديث بفنن ده خلاص ما فنن ده पैगंबर फरमाते उम्मत अला अदुल्लुकुम আপনারা আর কথা বুঝতে লাগবেন না বিয়াগুনা কথা বুঝতে লাগবেন না আর কথা কোনে কেন বুঝলে না বুঝি কইবার সুযোগ আছে জানো না আলা আদুল্লুকুম पैगंबर फरमाते उम्मत সাহাবী ওনারা কইম না ফদ দেখাইম না রাস্তা দেখাইম না এনকান রাস্তা দেখাইম না মায়ুমহুল্লাহু বিহিল খাতায়া যে রাস্তা অবলম্বন করিলে জীবনের গুনাহ মাফ হইব ওয়ারফাউ বিহি দারাজাত জান্নাতের মধ্যে ডিগ্রি র‍্যাঙ্ক সম্মান ইজ্জত বাড়ি যাব তোমরা কইম না সুবহানাল্লাহ কইবেন না। আচ্ছা রাসূল যদি আরাত তো বুঝার কইত আর রাসূলের এন্ন কইতাম ওজুর খন কইতাম না কইতাম সাহাবী হলো ইয়া রাসূলুল্লাহ
যে আমল করলে জীবনের গুনাহ মাফ হইব, যে আমল করলে জান্নাতের মধ্যে ডিগ্রি র্যাঙ্ক বাড়িব, ইজ্জত বাড়িব, এই আমলের কথা কেন না হইবেন? হ্যাঁ হুজুর, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। পয়গম্বরের নিয়ম, রাসূলুল্লাহ পাকের সাহাবী হলো উদ্বুদ্ধ করে হাদিস হয়। আর এক সময় খদ দে আলা আদুল্লুকুম আলা কানজিল আরশ আলা কানজিল জান্নাহ। হাদিসের রাওয়ায় পয়গম্বর প্রচার করার দম আর সাহাবী হল জান্নাতের আমলর সোনার খনি তোরারে দেখাই দিম। আচ্ছা ওনারে যদি হ্যাঁ হই হজরত মতুম শাহ হুজুর যদি হয় ওবা আইও ব্যাগুন আর পিছে পিছে আইও একজনের অজ্ঞ সোনার খনি দেখাইম, মানুষ আড়ি যাবে না দৌড়ি যাব, হল দিনও যাইব, একজন আরেকজনে গারত দিনও পড়িব, সোনার খনি দিব হইলে পয়গম্বর ফরমাত দালা আদুল্লুকুম ওয়া আলা কানজিল জান্নাহ। জান্নাতের অজ্ঞ খজিনা দেখাই দিম না, আমলর ডিব্বা, আমলর টাল, জান্নাতে তো আমলের টাল হইব, এন্ড লগো আমলের টাল দেখাই দিম না। সাহাবী হদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া তিন লাখ দেন না জান্নাতে যাবিল্লাহ। পয়গম্বর বয়ান ফরমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফরন একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পয়গম্বর ফরমাদ আমার সাহাবী হল ইবা যদি খনকিয়া মুকদ্দি একবার বাইর করো জান্নাতের মধ্যে আমল হইব, বড় করে খন সুবহানাল্লাহ। কত ভাই অনরে জীবনের গুনাহ মাফ হয়ে যাবই দে, জান্নাতের মধ্যে ইজ্জত র্যাঙ্ক বাড়ি যাবই দে। এগুলা রাস্তা দেখাইম না। সাহাবী হদ ইয়া রাসূলুল্লাহ দেখুন পয়গম্বর শুরু করছে ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহি। ও আমার উম্মত, মনে নসা দে টাইমত মনর লয় বিরোধিতা করি ওযু গরম মনত তাই বনে শীতকালীয় দিনত লেপ্তশক সারি আর আমার বিছানা সারি, সুন্দর রমণী স্ত্রীর বিছানা সারি মসজিদের মধ্যে যে বললা মনে নসায়, যাই নামাজত দাঁড়াই বললা মনে নসায়। পয়গম্বর ফরমাত দে ইসবাহুল উযুই আলাল মাকারিহি। ও আমার উম্মত, ও আমার সাহাবী, আয় ওনারে কইমনে এন আমল দেখাই দিমনে যে আমল করিলে জীবনের গুনাহ মাফ হয়, জান্নাতের মধ্যে ডিগ্রি বাড়ে। সাহাবী হদে দেখাই দিন। পয়গম্বর বয়ান ফরমাত দে আমার উম্মত মনল্লয় বিরোধিতা করি মনে নসা দে টাইমত ঠান্ডা পানি শরীরত বাজাই ওযু গরম ও ইন্তিজারুস সালাতি ইলাসা ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। গণ গণ কদম দি মসজিদের ওযুজন, গণ গণ কদম দি মসজিদের ওযুজন। একদা হদ দিয়া মসজিদ যদি দূর হয় অনে আড়ি আড়িয়ে রেজেক ফেরান। পয়গম্বর ফরমাত দে 3 নম্বরত আমার উম্মত এক ওয়াক্ত নামাজ আদায় করানোর পরে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষা অন্তরের ভিতরে থাকুন। আয় আল্লাহ অনে ফজর ফরিবার তৌফিক দিয়ন। আল্লাহ এবার বিলত মাঠে ময়দানে গেলাম, জোর ফরিবার তৌফিক দিও। আয় আল্লাহ জোর ফরিবার তৌফিক দিলেন। খেতি খোলার মধ্যে আয় গেলাম, আসর ফরিবার তৌফিক দিয়ন। আয় আল্লাহ আসর ফরিলাম, ব্যবসা বাণিজ্য আগিয়ে গই মগরিব ফরিবার তৌফিক দিয়ন। আয় আল্লাহ মগরিব ফরিলাম, দুনিয়াবি ব্যস্ততা বাজি গই এশা ফরিবার তৌফিক দিয়ন। এক ওয়াক্ত নামাজ পড়ি আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষা অন্তরের ভিতরে থাকুন। পয়গম্বর ফরমাত দে হই দে 3 আমল মনে নসা দে টাইমত মনন লই বিরোধিতা করি এনে ওযু করন। পয়গম্বর ফরমাত দে গণ গণ কদম দিয়ে মসজিদের ওযুজন। আমার উম্মত এক ওয়াক্ত নামাজ আদায় করে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষা ইন্তজার ওয়েটিং অন্তরের ভিতরে থাকুন। পয়গম্বর ফরমাত দে উম্মত
জীবনের গুনাহ বিয়া গিনতেন না, আমলের বরকতে আল্লাহ মাফ করে দিব এবং জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার পদোন্নতি করে দিব, ডিগ্রি বাড়াই দিব, ইজ্জত বাড়াই দিব। ঠিক কিনা বড় করে বন্ধুগণ, जो मैं सर्व सजदा हुआ कभी तो जमीन से आने लगी सदा। इकबाल अल्लाह अकबर तर्जुमानी गरत दे आरा तो दुष्टी की आसिन तुरी दरद दे। जो मैं सर्व सजदा हुआ कभी तो जमीन से आने लगी सदा। तेरा दिल तो है सनमा सनम, तुझे क्या मिलेगा नमाज में, तुझे क्या मिलेगा नमाज में। जो मैं सर बसजदा हुआ कभी तो ज़मीन से आने लगे सदा। तेरा दिल तो है सनमा सनम, तुझे क्या मिलेगा नमाज में, तुझे क्या मिलेगा नमाज में। कभी आई हकीकत मुंतजर नजर लिबास मजाज में। कभी आई हकीकत मुंतजर नजर लिबास मजाज में। क्या हजारों सिजदे तड़प रहे हैं मेरी जबीने नयाज़ में। क्या हजारों सिजदे तड़प रहे हैं मेरे जबीने नयाज़ में। क्या हजारों सिजदे तड़प रहे हैं मेरे जबीने नयाज़ में। আল্লাহ আর নামাজি বানাক, আমিন হন, বরকরে হন, আমিন। বন্ধুগণ, ইকবাল ফরমাতে জগতের মানুষ আর নামাজে আর এক গুণাত্মন্য বসাদ দেখিয়া জানন নেই। ও বন্ধু কোন কিয়া পেরেশান নয়ন। ইকবালর তরজমানে করে দেয় এমন অজ্ঞ ব্যক্তি আল্লাহ তার জন্য কবরের জান্নাত, কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাত বানাই দাও, বড় করে হন, আমিন। আয়ার পুরা জীবনত ইকবালের রিচার্জ করি, পুরা জীবন ছাত্র জীবন থেকে আজিয়া পর্যন্ত 25টা বছর ইকবালের জীবনে স্টাডি করি, রিচার্জ করি। ইকবাল ফরমাতে জগতের মানুষ অনর নমাজ, অনর নমাজে অনরে অপকর্মত্ব নবাসত দেখে, অনর নমাজে খারাপ অপকর্ম গুণাত্মন্য বাসাদ দেখে মতনের সজিদার মধ্যে রিয়ার অহংকারের গন্ধ আছে। নমাজ পড়িতে আরেকজনে বানা হয়ে বেলায়, নমাজ পড়িতে আগতুন দিনদারি হয়ে বেলায়, নমাজ পড়িতে স্কেল দাড়ি টুপি রাখি দিয়ে হয়ে বেলায়, নমাজ পড়িতে মসজিদের জিম্মেদারি আগিয়ে গিয়ে খোদাল্লায়। ইকবাল ফরমাতে নিহত ফিরাই দো, নমাজ পড়িতে আল্লাহ রাজি হয়ে বেলায়, ঠিক কেনা বরাবরে হ। ইকবাল ফরমাতে জগতের মানুষ এনিয়তে যদি নামাজ 1000 বছর হয়, এই নামাজের গাছত ফল ধরিত ন মাতন্ডা ধরিব না। বন্ধুগণ, আয়নরে বুঝাইতেম সাইদে পয়গম্বরে বয়ান ফরমার ইসবাহুল উজুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সলাতি বাদা সালাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময় তো সংক্ষেপ, নির্বাচিত কথাই নয়। পয়গম্বরের মধ্যে তিরমিজি শরীফের রওয়ায়াত মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত আর হাদিস বুঝছেন না, সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ।
রাসূলের মধ্যে যে মানুষ ফজরের নামাজ পড়িল মানুষ আল্লাহ পাকের জিম্মেদারি চলে গিয়ে আলহামদুলিল্লাহ এখন মানুষ বিরুদ্ধে জিম্মেদারি চলে দেখা মাথর না বড় করে খা বন্ধগণ যে মানুষ ফজরের নামাজ আদায় করিল পয়গম্বর মধ্যে মানুষ আল্লাহ পাকের ডিউটেড গেয়ে গই আপদত্তন বিপদত্তন মুসিবতত্তন বাঁচানোর জিম্মাদারি ডিউটি কার মাথন বড় করে কার মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ও আমার উম্মত ফজরের নামাজ যদি কষ্ট করে ঘুমতে এক ঘুরিয়া দেয় জীবনের এসা বরাবর আবার আগামী হালিয়া ফজর বরাবর 24 ঘন্টার জিম্মেদারি ডিউটি চলে গিয়ে গদি আল্লাহ পাকের কুদরতের হাতত কোন গাড়ির মধ্যে ফুরিয়ে মরণ অ্যাক্সিডেন্ট করিয়ে মরণ আপদ বিপদের সম্মুখীন হন বড় বড় বিপদের সম্মুখীন হন সাপে হরিয়ে মরণ আতিয়ে বাকবাল্যকে আক্রমণ করিয়ে মারণ চোর ডাকাতে আক্রমণ করিয়ে মারণ ছিনতাইকারী সন্ত্রাসী হামলা করি মারণ আনেওয়ালা তাম আফাত বলিয়াতন হেফাজতের জিম্মাদারি কার মাতন বড় করি কার এখন আল্লাহ বন্ধুরে আর যদি নামাজ সারে দি পয়গম্বর ফরমাতে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। লম্বা হাদিসের একশো ফরিলাম পয়গম্বর ফরমাতে আয় আমার উম্মতের নরনারী ইচ্ছাকৃতভাবে যারা নামাজরে সারে দিয়ে ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ আমি আল্লাহ তোমার ফারাদারি করানোর জিম্মাদারি জিয়ান নইলাম উম্মতনে নামাজ সারি দিয়ন আমি আল্লাহ পারাদারি করানোর জিম্মাদারি আয় আল্লাহ সারি দি বড় করে নাউজুবিল্লাহ আয় নামাজ সারি দিও আল্লাহ আরে হেফাজত করানোর জিম্মাদারি সারি দিব আয় নামাজ সারি দিও আল্লাহর পাহারাদারি করানোর জিম্মাদারি সারি দিব আর আয় নামাজ দুজন আল্লাহর পাহারাদারি করানোর জিম্মাদারি নিজ কুদরতি হস্তে নেব আল্লাহ নামাজি বানাত বড় করে এখন আমিন আর বড় করে এখন আমিন জিকির করেন আল্লাহ ইলাহা বড় করে এখন আল্লাহ ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে নামাজের কি ফজিলত আয়নের হইম তবে দুর্ঘটনা হইত ফেরিয়া পয়গম্বর ফরমাতে রাকাতানি খায়রুম পয়গম্বর ফরমাতে আয় আমার উম্মত রাকাতানি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নামাজের ফজিলত বিয়াগিনায় শেষ করেন না পাইজম এ দুর্ঘটনা দায় হইত পাইজম পয়গম্বর ফরমাতে উম্মত হনে লো আন্নাকুম তা'লামুনা পয়গম্বর ফরমাতে হাদিসত লো ইয়ালামুনা মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল। তিরমিজি শরীফের লম্বা হাদিস পয়গম্বর ফরমাতে দুনিয়ার মানুষ হলে যদি জানাইতো আজানের ফজিলত কি জামাতের নামাজ পড়ানোর ফজিলত কি উম্মত হলে লটারি দিদি বিয়েক গুণে যাইতো চাইতো দেই যাইবার সুযোগ নইতো দেই উম্মতের মধ্যে লটারি চালু করিত যারা লটারি পাইতো তারা যাইতে পারিত যারা লটারি না পাইতো তারা যাইতে পারিত পয়গম্বর ফরমাতে আমার উম্মতে যদি আজান এবং নামাজের গুরুত্ব জানিত লটারি দিদি উম্মত নামাজ পড়িবার যাইতো বড় করে সুবহানাল্লাহ। বন্ধুগণ পয়গম্বর ফরমাতে রাকাতানি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আয় আমার উম্মত ফরজের ফজিলত নয় জোহরের ফরজ ফজরের ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ
এশারর ফরজের ফজিলত নয়, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের ফজিলত পয়গম্বরে বর্ণনা করেন। ও বন্ধুরে, সমুদ্রের খান্ডার দি ফানি মাফিলে তার ফানো জানে গভীরে যাইরে ফানি খদ্দর হইব বোঝা জানে না যায়। অল্প চাউল সিবি চাইলে পুরা দেশের মধ্যে বাত চললে নাকি বাত গিয়ে তার বাজে বানানো যাব। সুন্নতর মর্যাদা বুঝতে আইলে ফরজের দাম খদ্দর বুঝত নয় না। পয়গম্বর ফরমাতে রাকাতানি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মত, ও আমার উম্মত জানি রাখবে, আমার উম্মত জানি রাখবে, ফজরের নামাজের 2 রাকাত নামাজ সারি গসজিদা যদি এক পাল্লা দিয়ে যায়, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম স্বর্ণা চাঁদি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ডিগ্রি স্কুল কলেজ মাদ্রাসা পুরা জগৎ যদি আরেক পাল্লার মধ্যে দিয়ে যায়, পয়গম্বর ফরমাতে উম্মত ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত সারি গসজিদা পুরা জগৎ তুলবার বেশি দামি। বড় করে গান সুবহানাল্লাহ, আর বড় করে গান সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের নামাজি বানাই দাও। বড় করে গান আমিন, আর বড় করে গান আমিন। বন্ধুগণ, আয়ন রে হইম দে নামাজিম এন ইবাদত দে এই পরিবার তৌফিক নতাইলে বইরে ফরা ফুরিব, বই ফুরিবার তৌফিক নতাইলে নেড়িয়ে ফুরিব, নেড়ি ফুরিবার সুযোগ নতাইলে ইশারা করে ফুরিব, অজু নতাইলে অজু করিবার সুযোগ নতাইলে তয়াম্মুম করে নামাজ পড়িব, লেবাস পোশাক নতাইলে উলঙ্গ নামাজ পড়ি ফেলাইব, পাহাড় জঙ্গলে যাইরে পশ্চিম টান নপাইলে মনে জিজ্ঞা হয় ইক্য হইরে ফরে ফেলাইব। পয়গম্বর ফরমাতে উম্মতের নরনারী জিহাদের ময়দানে যদি অনেক নামাজ পড়িবার সুযোগ ন দেয় হয়, গোড়ার ফিডের মধ্যে গাড়ির অনার গোড়ার ফিডের ওরে অনেক গাড়ির সিটের মধ্যে বই বই নামাজ আদায় করে ফেলা করিব। পয়গম্বর ফরমাতে উম্মতের নরনারী অন যদি মহাকাশের বিমানত যদি সওয়ার হয়, অন যদি বিমানত উচ্চন্দ হয়, বিমানের যদি বাতাসে পাইয়ে দেয়, টেমিয়ানোর মধ্যে যদি নামাজের টেমিয়ে দেয়, এই সমুদ্র মহাকাশের মধ্যে বাতাসে পাইয়ে দেয়, টেমিয়ানোর মধ্যে নামাজ আদায় করেন না উম্মত আল্লাহ ফরজ। সমুদ্রের মধ্যে যদি নৌকার টলার সম্পানত তাকন্দ হয়, ঢেউ মারি মারি ফরান জীবনে তাইব ইন্ডিল্লা পরিস্থিতি এলো। পয়গম্বর ফরমাতে নামাজের টেবিলে উম্মত আল্লাহ নামাজ পড়ান ফরজ, কোন অবস্থাতে উম্মতের নামাজ মাফ নাই, মাফ নাই। ঠিক কিনা বড় করে না মসজিদ মে না বাইতুল্লাহ কি दीवारों के साये में, न मस्जिद में न बैतुल्लाह की दीवारों के साये में नमाज इश्क अदा होती है तलवारों के साये में, नमाज इश्क अदा होती है तलवारों के साया में। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। বন্ধুগণ, লম্বা বয়ান করিবার সময় হাতত নাই, বুঝাইতাম সাহিত্য কথায় ইকবাল মরহুমে বয়ান ফরমার না মসজিদ মে না বাইতুল্লাহ কি दीवारों के साया में। জগতের মানুষ আল্লাহর যদি প্রেম ভালোবাসা থাকে, ও আল্লাহর ডর যদি পরকালর ডর যদি অন্তরত থাকে, বাঙ্গা ঘরের মধ্যে ঘুম যাই, খোলা ময়দানে খাস কর্ম পরিশ্রম করি নমাজের তৌফিক হইব। ইকবালের মধ্যে জগতের মানুষ তলোয়ার চলাকালীন তলোয়ার চলাকালীন তলোয়ার শরীরের মারে, শরীরের মধ্যে মারে,
তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর ডর যদি অন্তরত থাকে এ টাইমের মধ্যে নামাজ আদায় করিবার তৌফিক হইব। আর যদি বন্ধুরে আল্লাহর ভালোবাসা না থাকে, আল্লাহর ডর না থাকে, তলোয়ারের ছায়ার তলে নয়, চারটালা ভবনের ছায়ার তলে লেপ্ত জগৎ গুম গেল, নামাজ পড়িবার তৌফিক নইব। ঠিক কিনা বড় করে ना मस्जिद में न बैतुल्लाह के दीवारों के साये में नमाज इश्क अदा होती है तलवारों के साये में। बंदगण हजरत उमर फारूक রাদিয়াল্লাহু আনহু জগতের মানুষের সবক দিয়ে নামাজের ইমামতি করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিসদ্দি দাঁড়াই রয়ে, সাহাবিয়ল দাঁড়াই রয়ে, অগ্নি পূজক আবু লুলু মজুসি ফিসদ্দি ওমরের কমরের মধ্যে খঞ্জর তলোয়ার মারে দিয়ে, কাফের ওমরের কেইলত তলোয়ার মারে দিয়ে। ওমরে মনে মনে চিন্তা করে দে নমাজের ভিতরে থাকাকালীন আর তো বড় আঘাত করে দিলুম, আয় রক্তাক্ত হয়েছে বই ফল্লা। আব্দুর রহমান ইবনে আউফের টানি লই হযরত ওমর নিজের জায়গার দাঁড় গড়াই দিয়ে মনে মনে ইশারা করিয়ে খোদা হয়ে দিয়ে দে, ও আব্দুর রহমান, আমি ওমর তলোয়ারের আঘাত প্রাপ্ত হয়ে আয় ওমর দুনিয়াত তো যাইম বই দে আল্লাহু আকবার হই যে নামাজ আরম্ভ হয়ে নামাজ ইয়ান মাজব দি ভাঙিন না পারিব। আয় ওমর যা ফরাই ও আব্দুর রহমান ইবনে আউফ বাকি নামাজ অনে ফরাই দেন। হযরত ওমর জগতের মানুষের একতার সবক দিয়ে দে উম্মত, ওমর তলোয়ারের তলে তাইব, এরপরও আল্লাহর নামাজ আদায় হই পূর্ণাঙ্গ ফরিব। ঠিক কিনা বড় করে মুহাব্বত থাইলে তলোয়ার নিচে নামাজ পড়িবার তৌফিক করব। আর মুহাব্বত না তাইলে, আল্লাহর ডর না তাইলে সেটালা ভবনত থাকিও নামাজের তৌফিক নইব। আল্লাহ পাক আর বেগুনরে নামাজের গুরুত্ব সহকারে নিজের ফসারে বউ বটিরে নামাজ আদায় করাইবার, নিজে নামাজ পড়িবার আল্লাহ পাক তৌফিক দান করক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে একদিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের শুভ কামনা করি। এই মাহফিলন আল্লাহ পাক কামিয়াব করক। আল্লাহ পাক এই মাহফিলত যা খরচ হই আল্লাহ সন্তান হল এই মাহফিলের যারা তরুণ সংগঠন আর ইউনিয়নের আল্লাহ সকল সদস্য ব্যাগুণের কবুল এবং মঞ্জুর করক। হযরত মৌতুম শাহ হুজুর আল্লাহ হায়াত দরাজ করে দেব। আমিন হোক। বদরহাটা মাদ্রাসার ছায়া আর এই চকরিয়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখক। বরাবর আমিন সুম্মা আমিন।